আপনারা না দেখেন বিপ্লব হয়েছে, অভ্যুত্থান হয়েছে, আমি দেখছি কিছু হয় নাই, শুধু সেট আপ চেঞ্জ হয়েছে, শুধু সিস্টেম বদলায় নাই। 16 বছর চুরি হয়েছে, এখনো চুরি হচ্ছে। 16 বছর চাঁদাবাজি হয়েছে, এখনো চাঁদাবাজি হচ্ছে। 16 বছর ফেসিবাদের স্বৈরাচারেরা ইসলাম ও মুসলমানকে আঘাত করতে চেয়েছে, আজও মার্কিন যুক্তরাষ্ট্রের দালালরা ইসলাম ও মুসলমানকে আঘাত করতে চায়। কি পেয়েছেন? কিছুই পান নাই, কিছুই পান নাই, কিছু করতে পারেন নাই। যদি কিছু করতে চান, সুখী সমৃদ্ধ আত্মনির্ভরশীল একটি বাংলাদেশ চান, কোরআন ও সুন্নাহর আইন ও আদর্শে বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে হবে। এর কোনো বিকল্প, এর কোনো বিকল্প ওয়ালা আমালু বিত্তানজিল, আল্লাহর ভয় অন্তরে পোষণ, কোরআন ভিত্তিক জীবন গঠন, ওয়াল কানাআতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকুন, অল্পে তুষ্ট। আল্লাহ যা দিছে হালাল পাবে আলহামদুলিল্লাহ, পাই নাই আলহামদুলিল্লাহ। আর যার অধিক পাবার আশা, লুভি, তার দ্বারা হারাম কাজ হবে। যার বেতন 1 লাখ, সে তো বউকে শাড়ি কিনে দেয় 30,000 টাকা দিয়ে, বেনারসি শাড়ি, ওরটা 1 লাখে হয় না, তখন ঘুষ খায় 10 লাখ। আর যে অল্প তুষ্ট থাকে, সে আল্লাহর ভয়তে গুনার কাজগুলো কখনো করতে পারে। আমি দেখেছি সে এমন 2টো চাদর শরীরে পরিধান করত, যার মূল্য কত তা জানা ছিল না, আর তার জুতার ফিতাটা স্বর্ণের তৈরি ছিল। আল্লাহ তাআলা প্রশংসা করলেন মুসাব বিন উমাইরের, ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহ ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর সমালোচনা করলেন তার ভাই আমির বিন উমাইরের, ফাম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। মুসাব বিন উমাইরের পক্ষে আর আমির বিন উমাইরের বিপক্ষে। তাদের জন্য ছিল হুকুমটা খাস, বাকিদের জন্য আম। তাহলে আমরা জীবন থেকে বেশি প্রাধান্য দেব ঈমানকে। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন আল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনারা আজকে সকাল থেকে বৃষ্টি দেখেছেন, বৃষ্টি ছিল না? এখন একটু একটু আছে মনে হয়, তো ভয় পেলে তো হবে না, ঠিক না? আমরা কার কাছে আসছি? আল্লাহ সন্তুষ্টির জন্য এসেছি। তিনি যদি বৃষ্টি দিয়া খুশি হন, তা আমরাও একটু ভিজব। তিনি যদি বৃষ্টি দিয়ে মাহফিলটা এই মুহূর্তে পণ্ড করে দেন, সেটাও ইনসাফ। কিন্তু তিনি বৃষ্টি না দিয়ে মুনাজাত পর্যন্ত সময় দিলে সেটা ইহসান।
আমরা দেখব তিনি ইনসাফ করেন না ইহসান করেন। আমরা এটা অপেক্ষা করব। আমার যে বন্ধুরা দাঁড়িয়ে আছেন, এক্ষুনি মাঠে বসে যান। আপনারা বসলে আমাদের বিছানাটা পূর্ণতা লাভ করে, প্যান্ডেলটা সৌন্দর্য হয়ে যায়। বৃষ্টির ফোঁটা পড়লে উঠতে পারবেন না, আমি উঠলেই উঠতে হবে। একজন আলোচক বক্তব্য রাখছিলেন মুনাফিকের ব্যাপারে, না আমরা যেন মুনাফিকি না করি। আল্লাহ কবুল করুন। আসুন আমরা আজকে তেলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। الله تعالى বলেন فأما من طغى وآثر الحياة الدنيا, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করল। তাগা ইয়াতগা, তুগয়ান মানে হচ্ছে সীমাতিক্রম করা। কি করা? নদীতে যখন প্রবল স্রোতের সাথে পানি বর্ষিত হয়, আর পানি যখন দুই কুল পেরিয়ে লোকালয়ে চলে যায়, সীমাতিক্রম করে, তখন আরবিতে বলা হয় তাগান নাহার, নদী সীমা লঙ্ঘন করছে। নদী যখন তার দুকুল ছাপিয়ে লোকালয়কে প্লাবিত করে, তখন বলা হয় কি তাগান নাহার, নদী সীমা লঙ্ঘন করছে। তাগাল মা উফিন নাহার, নদীতে পানি সীমা লঙ্ঘন করছে। কি করছে? আল্লাহ তাআলা বলছেন ফাম্মা মান তাগা, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করলো। আল্লাহ যে সীমা নির্ধারণ করছেন, এই সীমা কি করলো? লঙ্ঘন করলো। ওয়া আখারাল হায়াতাদ দুনিয়া, আর দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দিল। ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, পরকালে তার আবাসস্থল হবে জাহান্নাম। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আর যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় অন্তরে রাখলো, এই ভয় অন্তরে রাখবে। ওয়ানাহা নাফসা আনিল হাওয়া, আর তার প্রবৃত্তির চাহিদা থেকে নিজকে রক্ষা করবে। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, পরকালে তার আবাসস্থল হবে আল্লাহর জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বললেন, এই 4টা আয়াত আমরা শুনলাম। কয়টা আয়াত? এখানে আল্লাহ তাআলা মূল বক্তব্য হচ্ছে নন্দিত মানুষের নন্দিত গন্তব্য, আর নিন্দিত মানুষের নিন্দিত গন্তব্য। ইমানদার, যার আমল ঠিক, ইমান ঠিক, চরিত্র ঠিক, সে হচ্ছে নন্দিত মুমিন, তার গন্তব্য হচ্ছে নন্দিত জান্নাত। আর যার ইমান নাই, বেঈমান, কাফের, মুশরিক, সংশয়বাদী, নাস্তিক, নৈরাজ্যবাদী, সে হচ্ছে নিন্দিত। সে কি? আর তার গন্তব্য নিন্দিত, তার গন্তব্য। আল্লাহ তাআলা মানুষকে কত সুন্দর করে মানুষের ক্লাসিফিকেশন করেছেন, শ্রেণীবিন্যাস করেছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم
জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। যারা কুফর করেছে, কোরআন সুন্নাহকে বিশ্বাস করে না, আখিরাতকে বিশ্বাস করে না, কাফের। মিন আহলিল কিতাব, আহলি কিতাবদের মধ্য থেকে, মুশরিকদের মধ্য থেকে। আহলি কিতাব কারা বলতে পারেন? আমরা মনে করি ইহুদি খ্রিস্টান। হানাফি ফাতোয়ার মতে কোন মুসলিম আহলি কিতাবী মেয়েকে বিয়ে করতে পারে, জায়েজ। না বুঝে আমার দেশের অনেকে ইউরোপ আমেরিকার যে ইহুদি খ্রিস্টান মেয়েদেরকে বিয়ে করে বাংলাদেশে সাপ্লাই করে। আহলি কিতাব আর বর্তমান ইহুদি খ্রিস্টান এক বিষয়। আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থে সংজ্ঞা দিয়েছেন। আহলি কিতাব কারা? আল্লাযীনা সাদ্দাকু বিত-তাওরাতি ওয়াল ইনজিল, যারা তাওরাত ও ইনজিলকে বিশ্বাস করে তারাই আহলি কিতাব। সমগ্র পৃথিবীতে এখন তাওরাতও নাই, ইনজিলও নাই। যেটা আছে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বাইবেল। এটা তাওরাতও না, ইনজিলও না। অতএব তাওরাত ইনজিলও নাই, আহলি কিতাবও আছে নিখাত ইহুদি এবং খ্রিস্টান। আল্লাহ তাআলা বলেন যারা কুফর করেছে আহলি কিতাব থেকে এবং মুশরিকদের মধ্য থেকে, তাদের অবস্থান হচ্ছে জাহান্নাম, চিরকাল সেখানে তারা থাকবে। উলাইকা হুম শাররুল বারিয়া, আর তারা হচ্ছে নিকৃষ্ট সৃষ্টি। উকিল, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, মন্ত্রী, এমপি, সিআইপি, ভিআইপি ব্যক্তি যত, তার পার্থিব চৌলুস থাক, ডিগ্রি আছে, টাকা আছে, পয়সা আছে, বিত্ত বৈভব আছে, কর্মী আছে, জনতা আছে, সমর্থক আছে, ঈমান নাই, আল্লাহর দৃষ্টিতে সে নিকৃষ্ট সৃষ্টি। সে কি? নিকৃষ্ট সৃষ্টি। কেমন নিকৃষ্ট? আরেক জায়গায় আল্লাহ বলে দিয়েছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। বেঈমান ঈমানের দৌলত থেকে যে বঞ্চিত, ঈমান আনে নাই, তারা হচ্ছে চতুষ্পদ জানোয়ার সদৃশ। চতুষ্পদ জানোয়ার তো চিনছেন? এটা কোন এলাকার ভোটার? ভোটার না, আপনারা তো এখন ভোট ছাড়া কিছু আর বুঝতেছেন না, এই জন্য বললাম কোন এলাকার ভোটার। কুকুর, বিড়াল, শূকর, এগুলো হচ্ছে চতুষ্পদ জানোয়ার। বালহুম আদল, আল্লাহ বলেন বরং কাফের এবং মুশরিক তার চেয়েও খারাপ। তো যারা কাফের, মুশরিক, বেঈমান তারা হচ্ছে নিন্দিত, তাদের গন্তব্য কি? নিন্দিত। আর যারা মুমিন তারা কি? নন্দিত। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ পাক সেটাও বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। আর নিশ্চয় যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তারা আল্লাহর আকাশের নিচে উত্তম সৃষ্টি। সুবহানাল্লাহ, উত্তম সৃষ্টি। তাহলে এই পৃথিবীতে যে ব্যক্তি মুমিন, তার বিত্ত বৈভব নাই, জনসমর্থন নাই, কর্মী নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিচ্ছু নাই, ঈমান আছে, আল্লাহর কাছে সে দামি, সে উৎকৃষ্ট সৃষ্টি। আর যার ঈমান নাই, বিত্ত বৈভব আছে, ডিগ্রি আছে, জনসমর্থন আছে, টাকা আছে, পয়সা আছে, বাড়ি গাড়ি সব আছে, আল্লাহর দৃষ্টিতে সে কি? নিকৃষ্ট। শাররুল বারিয়াহ, হোক সে মন্ত্রী, হোক সে প্রেসিডেন্ট, যার ঈমান নাই, আল্লাহ তাআলার দৃষ্টিতে সে নিকৃষ্ট। আর একজন মজদুর, কৃষক, রক্ত পানি করা ঘামের পয়সায় যে সংসার চালায়, তার যদি ঈমান থাকে, আল্লাহর কাছে সে উৎকৃষ্ট। বলেন সুবহানাল্লাহ। এখন একটু রাজনৈতিক আলাপ করতে হয়। আমি রাজনীতি করি না, এটা আপনারা জানেন।
তবে আলহামদুলিল্লাহ 10 মাসে আমার চেয়ে বেশি রাজনীতির কথা কেউ বলেও নাই। রাজনীতি করা এক জিনিস, আর রাজনীতি বুঝা আরেক জিনিস। প্রতিদিন আমি যেহেতু দিনের দাওয়াতে মানুষকে বুঝাতে হয়, ছাত্রদের পড়াতে হয়, কোরআন ও হাদিস ব্যাপক মোতালা করি। অবসর পেলে আমি 2টা সাবজেক্ট পড়ি। যখন অজু গোসল লাগে না, ঘুমাই না, অবসরে থাকি, ইতিহাস আর রাজনীতি। রাষ্ট্রবিজ্ঞান পড়ি, ইতিহাস পড়ি। রাষ্ট্রবিজ্ঞান না পড়ে, ইতিহাস না পড়ে কোনো নেতার পক্ষে সম্ভব নয় নেতৃত্ব দেওয়া। তা আসলাম রাজনৈতিক আলাপে। আপনি কাকে নেতা বানাবেন, কাকে নির্বাচিত করবেন, তাকে চিনতে হবে। কথা বলেন। আপনাদের দেশে কিছু মানুষ এখন আওয়াজ তুলছে পিয়ার পদ্ধতি, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। বাংলাদেশে আলেমদের মধ্যে আমার আগে কেউ এটার বিরোধিতা করে নাই। আলহামদুলিল্লাহ, জাতি আমারটা গ্রহণ করছে। পিয়ার পদ্ধতি হচ্ছে আপনি কাকে ভোট দিচ্ছেন, নেতাকে চিনেন না, নেতার নাম ঠিকানাও জানেন। আপনি ভোট দিবেন প্রতীককে। কেন্দ্র থেকে যাকে ইচ্ছা তাকে আপনার এমপি বানায় দিবে। হতে পারে সে কাফের, হতে পারে নাস্তিক, হতে পারে মুসলিম। তা আপনি যাকে ভোট দিলেন, আপনার নেতা বানালেন, তাকে আপনি চিনলেন না, এটা কি কোনো ভালো কিছু হতে পারে? সেজন্য আমি এটার বিরোধিতা করেছি। কাকে নেতা বানাবেন, কার হুকুম মানবেন, কার সাথে চলবেন, সেটার মানদণ্ড হচ্ছে ঈমান। যার ঈমান আছে, নেক আমল আছে, তারে নেতা বানাবে মুসলমান। যার ঈমান নাই, নেক আমল নাই, সুদখোর, ঘুষখোর, শরাবখোর, দুর্নীতিবাজ, কোন মুসলমান তারে 1 সেকেন্ডের জন্য নেতা মানতে পারে না। পারে? নেতা তো চিনতে হবে আপনাকে। আল্লাহ বলেছেন যার ঈমান আছে, নেক আমল আছে, সে হচ্ছে খায়রুল বারিয়া, উত্তম সৃষ্টি। যার ঈমান নাই, নেক আমল নাই, সে হচ্ছে শাররুল বারিয়া, নিকৃষ্ট সৃষ্টি। নন্দিত ব্যক্তির নন্দিত ডেস্টিনেশন, নিন্দিত ব্যক্তির নিন্দিত ডেস্টিনেশন, যেটা আল্লাহ বলে দিয়েছেন। فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। আর যে সীমা লঙ্ঘন করলো, যে সীমা লঙ্ঘন করবে, দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দিবে, পরকালে তার বাসস্থল হবে জাহান্নাম। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আর যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করবে কাল কিয়ামতে হাসর ময়দানে, তার মন যা চায়, তার প্রবৃত্তির চাহিদা থেকে নিজকে রক্ষা করবে। মন চায় মদ খেতে, সে মদ স্পর্শ করবে না। কার ভয়তে? মন চায় জেনা করতে, বেবিচার করতে, মন চায় দুর্নীতি করতে, চুরি করতে, মন চায় আরেকজনের সীমানা ধাক্কাতে, মন চায় মিথ্যা বলতে, গীবত করতে। একটা কাজও মুমিন করবে না, কারণ সে জানে কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর ভয়তে করবে না। আল্লাহ পাক বলেন, আমার সে বান্দার চূড়ান্ত গন্তব্য হবে জান্নাত। সুবহানাল্লাহ। কথাগুলো বুঝতেছি? ইমানদার নেককার, তার গন্তব্য জান্নাত। বেঈমান বদকার, তার গন্তব্য জাহান্নাম। আমরা জান্নাত চাই সবাই, মাশাআল্লাহ। নামাজ রোজা বাদ দিয়া, সুদ ঘুষ জম্মের তরে খাইয়া জান্নাতে যাবার জন্য কাজ করতে হবে। আমাদের দেশে জান্নাতে যাওয়া খুব সহজ বানাইছে একদল পীর সাহেব আর একদল বক্তা। কিছু পীর সাহেব আছে, ভাব সাহেব এরকম, তার কাছে মুরিদ হলে জান্নাত ওয়াজিব।
অথচ পীর নিজেও জানে না জান্নাতে ফার্স্ট চান্সে ঢুকবে কিনা। আর কিছু বক্তা আছে এতিমখানায় 10,000 টাকা দিলে এক মুনাজাতে 14 গোষ্ঠী বেহেশতে পাঠায় দেয়। খোঁজ আর নিল না যে টাকাটা সুদের কিনা আর লোকটা নামাজ পড়ে কিনা, ঠিক কিনা? আমার বক্তা ভাইরা আবার কষ্ট নিয়েন না, আপনাকে জান্নাতে যেতে কাজ করতে হবে, ঠিক না? এখন আসেন, আল্লাহ পাক বলেছেন ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করলো। আল্লাহ প্রতিটি ক্ষেত্রে আমাদের সীমা নির্ধারণ করে দিয়েছেন, এই সীমা পার হওয়া যাবে না। যাবে? সীমা নির্ধারণ করছেন না? সুবহানাল্লাহি বিহামদিহি। সীমাগুলো কি? হাদিস শরীফে এসেছে, সহিহ বুখারীতে এসেছে, কিতাবুল ঈমানে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আলা ইন্না লিকুল্লি মালিকিন হিমা আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু। সাবধান, জেনে রেখো, প্রত্যেক রাজা বাদশার বর্ডার আছে, সীমানা আছে। রাজাধিরাজ সকল রাজা বাদশার যিনি স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনেরও নির্ধারিত সীমানা আল্লাহ করে রেখেছেন। সেগুলো হচ্ছে হারাম কাজগুলো। মুমিন মুসলমান আল্লাহর ভয় হৃদয়ে লালন করবে আর সীমা লঙ্ঘন করবে না, অর্থাৎ তাকে হালালের মধ্যে থাকতে হবে, হারামের বর্ডার সে কখনো অতিক্রম করবে না। মুমিন বান্দা যদি আল্লাহর নির্ধারিত সীমানা হুদুদুল্লাহ এটা পার হয়, ওইটা তুগয়ান, ওইটা নাফরমানি, ওইটা বাড়াবাড়ি, ওইটা আল্লাহ কখনো পছন্দ করেন না। আর কাফেরের কোনো সীমা নাই। কাফের মুশরিক হচ্ছে গরু ছাগলের মতো, ভেড়া বকরির মতো। গরু ছাগল দেখবেন নিজের মালিকের খ্যাত খায়, পাশের জনেরটাও খায়। বকরি আপনার ফুল গাছও খাবে, আরেকজনেরটাও খাবে। ওর কোনো সীমানা নাই, ওর কোনো বর্ডার নাই। কাফের মুশরিক হচ্ছে গরুর মতো, ছাগলের মতো, ভেড়ার মতো, বকরির মতো, ওর কোনো সীমানা নাই, যা খুশি তা করে। কাফের মুশরিকরা আবার যা খুশি তা করার নাম দিছে একটা সুন্দর, ফ্রিডম অফ এক্সপ্রেস, ফ্রিডম অফ স্পিচ, এটার নাম দিছে স্বাধীনতা। অর্থাৎ আমার যা মন চায় আমি তা করব। যা মন চায় তা করা কোনো জ্ঞানী শিক্ষিত মানুষের কাজ নয়, পাগলের কাজ। পাগলের কাজ না? এই যে নাস্তিকরা এখন বাংলাদেশে, কাফের মুশরিক নাস্তিকরা বলতেছে সমকামিতাকে বৈধতা দেওয়া হোক। আমরা প্রতিবাদ করলে বলে এটা তো ব্যক্তি স্বাধীনতা। নাউজুবিল্লাহ বলবেন। নারী পুরুষ বিবাহ বহির্ভূত ফ্রি মিক্সিং, লিভ টুগেদার, আমরা বলি এটা জানা। বলে আপনাদের কাছে জানা, আমাদের কাছে এটা ব্যক্তি স্বাধীনতা। আসলে কাফের মুশরিকের ঈমান নাই, আখিরাতের বিশ্বাস নাই, এই জন্য তারা যেমন খুশি তেমন চলে, সীমা নাই। আমাদের কি আছে? সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা', তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো, দুটো, সাধ্য থাকলে 3টা, সাধ্য থাকলে 4টা। ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, আর যদি একাধিক স্ত্রীর মধ্যে জাস্টিস, ন্যায় বিচার করতে পারবা না, ভয় থাকে, তাহলে একটা। আমার বুঝে আসে না বাংলাদেশে যে মৌলবী সাহেবরা ওয়াজ করে কয় 4 বিয়ে করা সুন্নাত, এটা কোন কিতাবে আছে? 4 বিয়ে করা জায়েজ, সুন্নাত বলা যাবে না। আরেকজন মাওলানা এসে বলে গেছেন, জওয়ানো 4 শাদি করো, দুনিয়া ও আখিরাত কে কামিয়াবি হাসিল করো। শুনছেন না? পাকিস্তান থেকে আসছিল, উনিও এই ওয়াজ করে গেছে, জওয়ানো 4 শাদি করো, দুনিয়া और आखिरत की कामयाबी हासिल करो। আমার দেশের যুবক তো মাওলানা সাহেব একটা বিয়ে করতে পারতেছে না, 4টা যে করবে, সংসারের খরচ কি আপনি করাচি থেকে পাঠাবেন নাকি?
তো কেন মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেন? সোনার সংসারগুলো তো নষ্ট হয়ে যাবে। যুবকরা তখন মনে করবে 4 বিয়ে করা সুন্নাত। 4 বিয়ে করা সুন্নাত নয়, 4 বিয়ে করা জায়েজ। 4 বিয়ে করতে পারবেন আপনি, শর্ত আছে। প্রথম হচ্ছে ফিজিক্যাল ক্যাপাবিলিটি। আপনি তো মাছে ভাতে ভাঙ্গালি, একটাতেই তো কাইট, তো 4টা বউর কাছে যাবেন কেমনে? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ, ওনার কোনো ছেলে মেয়ে ছিল না, বুঝতে পারছেন? তো উনি মুরিদদের প্রবল আপত্তিতে 2য় বিয়ে করছিলেন আরেকটা মহিলাকে। তো বুজুর্গ মানুষ, তো তার বউ তো ওই রকমই। প্রথম স্ত্রী, বড় স্ত্রী নারাজ হয়েছে, পরবর্তীতে বলছে ঠিক আছে আপনি বিয়ে করেই ফেলেছেন, সে আমার বোনের মতো থাকবে। থানভী সাহেব কি করতেন জানেন? একটা তরমুজ তাকে কেউ হাদিয়া করলে পাল্লায় ওজন দিয়া 2 টুকরা করে 2 বউকে দিতেন। পারবেন আপনি? কথা বলেন। আপনারা তো বড় স্ত্রী নেওয়া সংসারের পর যখন 2য় বিয়ে করেন, বড়টার কাছে তো 1 মাসেও যান না, এই যে আপনি তাকে ঠকাচ্ছেন। একাধিক বিয়ের জন্য আল্লাহ শর্ত দিছেন, জাস্টিস, আদল, ন্যায় বিচার করতে হবে। আল্লাহ বলে দিয়েছেন ওয়া ইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা। যদি একাধিক স্ত্রীর মধ্যে সমতা ইনসাফ করার ক্ষেত্রে আশঙ্কা করো, তখন কয়টা? একটা। আমি বুঝাতে চাইলাম, আপনি আপনার জৈবিক চাহিদা পূরণ করার জন্য হালাল ভাবে আল্লাহর পক্ষ থেকে অনুমতি আছে 1টা, 2টা, 3টা, 4টা, কিন্তু আল্লাহ বর্ডার দিয়ে দিয়েছেন ওয়ালা তাকরাবুজ জিনা। এটা বর্ডার, এটা কি সীমানা। বিয়ে সাধ্য থাকলে, ক্ষমতা থাকলে, ইনসাফ করতে পারলে 1টা, 2টা, 3টা, 4টা করো, কিন্তু অবশ্যই জেনার কাছে যেও না। আল্লাহর ভয় যার আছে সে কি জেনা করবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলে দিয়েছেন কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ভূপৃষ্ঠে যা কিছু হালাল এবং পবিত্রতা খাদ্য হিসেবে গ্রহণ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। খাবার দাবারের ক্ষেত্রে কোনো সীমা নাই, সীমা একটাই, হারাম কিছু খাওয়া যাবে না, হারাম কিছু পান করা যাবে না। ইমানদার মুমিন কখনো সীমা লঙ্ঘন করে না, কারণ সে জানে মহান আল্লাহর কাছে তাকে জবাব দিতে দাঁড়াতে হবে। আর কাফের মুশরিক কি করে? তুগিয়ান, সীমা লঙ্ঘন করে। কি করে? ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। কাফেররা সীমা লঙ্ঘন করার অন্যতম কারণ দুনিয়ার জীবনকে তারা আখিরাতের উপর প্রাধান্য দেয়। এজন্য হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ। প্রত্যেক গুনাহের জড়, প্রত্যেক গুনাহের মূল হচ্ছে দুনিয়ার প্রতি মাত্রাতিরিক্ত ভালোবাসা। দুনিয়ার প্রতি যখন আপনার আনলিমিট মহব্বত চলে আসবে, তখন আপনি আখেরাতের বোধ ও বিশ্বাস আপনার থাকবে না, তখন আপনি নাফরমানি করবেন, গুনার কাজ করবেন। এর মানে এই নয় যে মুমিন মুসলমান দুনিয়া বাদ দিবে। ইসলামে কোনো সন্ন্যাস বৃত্তি নাই, কোনো বৈরাগ্যতা নাই। কারণ দুনিয়াটাকে আল্লাহ তাআলা চিত্তাকর্ষক করে দিয়েছেন। কি করে দিয়েছেন? কথা বলেন। দুনিয়ার উপাদানগুলোকে আল্লাহ তাআলা চিত্তাকর্ষক করে দিয়েছেন, মানুষের ভালো লাগে। কিন্তু মুমিন সেই ভালো লাগাটাকে গ্রহণ করে একটা সীমা পর্যন্ত, আর কাফের ও মাত্রাতিরিক্ত দুনিয়াকে ভালোবাসে, আখেরাতকে ভুলে যায়, তখন সে সীমা লঙ্ঘন করে। এই দুনিয়ার উপাদানগুলোকে কত সুন্দর করে দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন
زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب الله تعالى বলেন زين للناس حب الشهوات من النساء والبنين এই পৃথিবীতে নারীর ভালোবাসা সন্তানদের প্রতি ভালোবাসা ওয়াল কানাতিরিল মুকান্তরাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা মনে মনে কাড়ি কাড়ি স্তূপে স্তূপে সোনা রূপা নির্বাচিত ঘোড়া গবাদি পশু আর কৃষি এই জিনিসগুলোর প্রতি আকর্ষণ বা ভালোবাসাকে মানুষের জন্য চিত্তাকর্ষক করা হয়েছে প্রত্যেকটা মানুষের এই জিনিসগুলোর প্রতি টান আছে আপনি স্বর্ণের প্রতি টান আছে না কথা বলে না একেবারে পাগল টাইপের মানুষও কিন্তু পাগল ছাড়া নির্বোধ প্রকৃতির মানুষও জানে কোনটা সোনা কোনটা তামা কোনটা পিতল ঠিক কিনা এই জিনিসগুলোকে আল্লাহ তাআলা চিত্তাকর্ষক করে দিয়েছেন কিন্তু মুমিন সীমা লঙ্ঘন করে না এই জিনিসগুলোকে সে গ্রহণ করে সে ব্যবসা করে সে চাকরি করে তার বিত্ত বৈভব থাকবে তার বাড়ি থাকবে গাড়ি থাকবে সব থাকবে কিন্তু শরীয়তের নির্ধারিত সীমানার মধ্যেই থাকবে সুবহানাল্লাহ আল্লাহ কিন্তু এটা বলেন নাই যে আমরা যারা খাঁটি মুসলমান হব দরবেশ হব আমরা ছিদ্রযুক্ত জুব্বা লাগাবো প্লাস্টিকের জুতা জ্বালাই দিয়া পরব আর মাথার টুপিটা ছিদ্র থাকবে এটা বলা হয়েছে নাকি না এটা বলা হয় নাই অর্থাৎ আপনি ধনী হবেন কিন্তু ঈমান থাকবে আখিরাতের ভয় থাকবে আপনি সীমা লঙ্ঘন করবেন না যুবকরা বসো না বাবা তোমাদেরকে তো ভয় লাগে তোমরা জেনারেশন জেড বসে যাও কেউ দাঁড়িয়ে থাকবে না আলহামদুলিল্লাহ আমাদের পরিবেশটা অত্যন্ত সুন্দর হয়ে গেছে আল্লাহ আমাদেরকে ইনসাফ করেন নাই ইহসান করছে বৃষ্টি শুরু হয়েও আল্লাহর হুকুমে বন্ধ হয়ে গেছে আর কিছু সময় মাগরিবের আগে আমাকে যেতে হবে এত প্রত্যন্ত অঞ্চলে তো আমি দিনেও আসি না দিনে আনতে হলে আকাশপথে আনতে হয় কিন্তু এই মাদ্রাসা কর্তৃপক্ষ অত সবল না এই 1.5-2 লাখ টাকা খরচ করে আমাকে আকাশপথে আনবে এই সাধ্য তাদের নাই তা আমি ঝড় তুফানের দিন সুযোগ আছে আমি বলছি আমি গাড়িতেই যাব কিন্তু রোডের যে কন্ডিশন এ জানলে আমি জিপ গাড়ি বাদ দিয়া ঘোড়ার গাড়ি আনতাম খুবই ভয়ঙ্কর অবস্থা আমি জানি না এই অবস্থা কেন যারা ভাগছে তারা কি ইটা বলে চুরি করে ভাগছে কিনা কে জানে কথা শুনতেছেন তাহলে সীমা লঙ্ঘন করা যাবে না মুমিন হচ্ছে খায়রুল বারিয়া উত্তম সৃষ্টি সে ইমানদার হবে আখিরাতকে বিশ্বাস করবে সে সীমা লঙ্ঘন করবে না কাফের হচ্ছে শাররুল বারিয়া নিকৃষ্ট সৃষ্টি হোক ব্যারিস্টার হোক ম্যাজিস্ট্রেট হোক রাজনীতিবিদ হোক নেতা নোবেল একটানা 50টা পাক যার ঈমান থাকবে না সে হচ্ছে শাররুল বারিয়া তার কাজ যত সুন্দর থাকুক ঈমান যদি না থাকে ওই সব ভণ্ডামি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন মানব জাতি আমি কি তোমাদেরকে বলবো না এই দুনিয়ায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত কে যাদের ঈমান নাই শিরক এবং কুফরকে লালন করে দুনিয়ার কাজের পিছনে তারা তাদের শ্রমকে পণ্ড করে তাদের কাজগুলোকে তারা খুব ভালো মনে করে অথচ তারাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারণ তারা ঈমানের দৌলত থেকে বঞ্চিত ঠিক না অতএব কেউ উকিল হোক ম্যাজিস্ট্রেট হোক ব্যারিস্টার হোক প্রধানমন্ত্রী হোক
নোবেল একটা না 50টা পাক, যদি ইমান না থাকে তোমার মতো ছাগল পাগলরা তারে ইমাম মানতে পারো, মুসলমান তার ইমাম মানতে পারে না। আল্লাহর দৃষ্টিতে সে হচ্ছে শাররুল বারিয়া, নিকৃষ্ট সৃষ্টি। আর যার ঈমান আছে, তার যদি টাকা পয়সা বিত্ত বৈভব কিছুই না থাকে, ঈমানদার নেক আমল আছে, আল্লাহ বলেছেন সবচেয়ে খায়রুল বারিয়া, উত্তম সৃষ্টি। বলেন সুবহানাল্লাহ। মুমিন কখনো সীমা লঙ্ঘন করবে না, কারণ সে জানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটা বলেন নাই যে আমরা পৃথিবীতে ব্যবসা বাণিজ্য করব না, ভালো কাপড় পরবো না, ভালো কিছু খাবো না, ভালোতে চড়বো না, এটা বলা হয় নাই। নির্দেশ একটাই, ঈমানকে লালন করতে হবে, নেক আমল করতে হবে, সীমা লঙ্ঘন করা যাবে না। আমি বুঝাতে পারছি? কোরআনুল কারীমে